বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরও একবার আমরা চলে এসেছি কুমোরটুলিতে, কারণ এই হোলির সঙ্গে কুমোরটুলি ওতপ্রোতভাবে জড়িয়ে এখানকার উৎসব গোপাল পুজো এখানকার অত্যন্ত বিখ্যাত এই হোলির সময়। তো সেই কুমোরটুলিতে ঠিক কী চলছে সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো পুরো ভিডিওটাতে আমাদের সঙ্গে থাকুন। এই হলো কুমোরটুলিতে ঢোকার রাস্তা। আপনি বলতে পারেন যে পটুয়াপাড়ায় ঢোকার মেন গেট হচ্ছে এটাই। আর এখান থেকে ঢুকে পর গোপাল ঠাকুর আমরা দেখব। খুব সুন্দর লাইটিং করে কিন্তু আজকে সাজিয়েছে গোটা কুমোরটুলিটা। বিভিন্ন সময় আমরা যখন আসি খুবই ব্যস্ত থাকে এই কুমোরটুলি। আজ কিন্তু বেশ শান্ত স্টুডিওগুলো, কারণ এখানে আজ কাজ চলছে, তবে তার থেকেও বেশি সবাই পুজো পার্বণ নিয়ে ব্যস্ত। আর এই রাস্তা জুড়ে লাইটিং করেছে, আর তার সঙ্গে পুরো কুমোরটুলিতে আরেকটু ভেতরের দিকে গেলেই পরপর আমরা দেখতে পাবো গোপাল ঠাকুর। সামনে এগিয়ে আসার পরে এই সামনে দেখছেন মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, আর ঠিক তার পাশে কি বিরাট বড় একটা গোপাল দেখুন। গোপালটা কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছে। আবার দেখুন হাতে গোপাল বেলুন ধরে রয়েছে, আর সেই সঙ্গে সামনেই আপনি যদি ডান হাতে দেখেন কি বিরাট বড় একটা মোদকও রয়েছে। অনেকেই আবির দিচ্ছেন আজকে গোপালের পায়ে। প্রচুর মানুষও আসছেন, ভিড়ও জমছে বেশ। আর তার সঙ্গে সঙ্গে এইভাবেই কিন্তু সকলের আবির দিচ্ছে গোপালের পায়ে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এখন চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ। দেখছেন কাঠামো বাঁধানো হয়ে গেছে, সেই সঙ্গে কিছু ঠাকুরের মুখও বসানো হয়ে গেছে। আর এই দিকে ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আরও একটা গোপাল পুজো। আপনারা আমার বহু ভিডিওতে বঙ্কিম পালের স্টুডিও নিশ্চয়ই দেখেছেন, আর এই বঙ্কিম পালের স্টুডিওর কাছে এই ঠাকুরটা উঠেছে। এই গোপালের চোখটা দেখুন কি অসম্ভব সুন্দর। সত্যি বলতে বাড়ির বাচ্চার চোখ যেমন জল করে না, দেখতে অনেকটা ওই রকম লাগছিল এই গোপালটাকে। একে দেখলে যেন মনে হয় এখানকার গোপাল একেবারেই জীবন্ত। প্রত্যেকটা ঠাকুরই এখানে নিঃসন্দেহে অপূর্ব, কিন্তু এই ঠাকুরের চোখটা আমার বিশেষ করে মন কেড়েছে। দারুণ লাগছিল, দারুণ। এদিকে কালী শীতলা পুজোর যে প্যান্ডেলটা আমি আগে ভিডিওতে কুমোরটুলির যে কালী পুজোর ভিডিওটা ছিল সেটা দেখিয়েছিলাম। এই যে সেই কালী পুজোটা, যদি আপনারা পুজোর বিশেষ মুহূর্তগুলো দেখতে চান আগের ভিডিওটা দেখে নিতে পারেন। আর সেই সঙ্গে এই সামনে দেখছেন এই যে লম্বা লাইন পড়েছে একটা, এটা কিন্তু ভোগের লাইন। এই দেখুন সবার মাথায় ছাতা, কারণ হঠাৎ করে এই দোলের দিন সন্ধ্যেতে বৃষ্টি নেমে গেছে। সচরাচর এটা হয় না, কিন্তু এবছর হয়ে গেছে, আর কি করা যাবে। তো বৃষ্টি পড়ছে এবং তার মধ্যে লাইন, আর সেই সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি কুমোরটুলির আরও কিছু গোপাল ঠাকুর দেখার জন্য। এই সামনে ঘুরতে ঘুরতে আমরা এসে গেছি জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর সামনে। আর এই জিতেন্দ্রনাথ পালের স্টুডিওর সামনেও কিন্তু একটা বেশ সুন্দর গোপাল ঠাকুর উঠেছে। এই কুমোরটুলির গোপাল ঠাকুরগুলো নাকি খুব জাগ্রত। কলকাতা থেকে বহু মানুষ তো ঠাকুর দেখতে আসেন, এবং শোনা যায় তারা নাকি এই কুমোরটুলিতে এসে এই গোপাল ঠাকুরের কাছে মানত করে যায় যাতে তাদের বাড়িতে একটা সন্তান আসে। আর সেটা যদি পূরণ হয়, এই পুজোর সময় তারা নাড়ু কিংবা আবির এইসব দিয়ে গোপালকে পুজো করে যান এবং মানত পূরণ করেন। সামনে এটা হচ্ছে কুমোরটুলি স্বাধীন সংঘ ক্লাব, আর এখানেও কিন্তু একটা গোপাল পুজো হয়। একে দেখে মনে হচ্ছে যেন এ কোনো একটা কুঞ্জে বসে রয়েছে, আর সেখানে বসে সে বাঁশি বাজাচ্ছে। ছোট্ট পুচকি একটা গোপাল, আর এত মায়াবী তার মুখটা না, সত্যি মন ভরে গেল এই গোপালটাও দেখে। এসেছিলাম গোপাল পুজো দেখতে, কিন্তু বৃষ্টি বেশ জোরে চলে এসছে। দেখতে পাচ্ছেন আমি
মাঝপথে চলে এসেছি স্বাধীন সংঘ ক্লাবের ঠাকুরটা দেখার পরে এখান থেকে বেরিয়ে আরেকটু সামনের দিকে চলে এসেছি কালীমাতা স্টোর্স বলে যে গয়নার দোকানটা আছে ঠাকুরের সেইখানে। এখানেও একটা পুজো হচ্ছে, তো চলুন এখানে কি ঠাকুর আছে দেখে নেওয়া যাক। গোপালের সাথে সাথে কুমোরটুলিতে কালী পুজো কিন্তু হয়ে থাকে। আর এই কালীমাতা স্টোর্সের পাশে যেটা হয়েছে এটা হচ্ছে কালী এবং ব্রহ্মা পুজো, এবং সেই মূর্তিটাও কিন্তু তার সাথেই রয়েছে। এখানেও মানুষ আসছেন, ঠাকুর দেখছেন। আর কুমোরটুলির যেটা বলার, মানে এনাদের নিজেদের ঠাকুর তো এত সুন্দর করে প্রত্যেকটা ঠাকুর সাজায়। এনাদের গয়না আসল ঐতিহ্য, গয়নাগুলো যে কতটা সুন্দর হয় সে তো আমরা নর্মালি দেখি, কিন্তু এনাদের নিজেদের ঠাকুরগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর বলছিলাম যেটা যে ভিড় এখানে কিন্তু এখন আরও একটু জমে যাচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এবং যে যেখানে জায়গা পাচ্ছে একটু এখানেই ঠাঁই নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এদিকে যে কালী ঠাকুরটা উঠেছে, এবার আমরা তার একটু ডান দিক দিয়ে যাচ্ছি এবং এই সামনেও বোধ হয় আর একটা ঠাকুর উঠেছে গোপাল। ওয়াও, এই ঠাকুরটা দেখুন কি অসাধারণ লাগছে। এই গোপালটা একটা মঞ্চ মতো করা হয়েছে আর তার উপরে বসে রয়েছে গোপাল। এর কিন্তু গয়নাগাটি বিশাল কিছু দিয়েছে এমন না, তবে হালকার উপর থেকে এত সুন্দর সাজিয়েছে আর চোখটা এতটাই সুন্দর, এতটাই আসল মনে হচ্ছে, আপনি মুগ্ধ হয়ে যাবেন এটা দেখবে। দারুণ সাজিয়েছে এই গোপালটা। আর তার সঙ্গে চারদিকে পদ্ম ফুল দিয়ে যেন পদ্ম ফুল ফুটে রয়েছে গোপালের চারিদিকটাতে। কুমোরটুলির যত ভিতরে যাওয়া যায় তত এরকম ঠাকুর, এইরকম এই সামনে যেমন রয়েছে কুমোরটুলি ইয়াংস্টারের ঠাকুর। এই ঠাকুরটা ছোট্ট হলেও কী হবে, এখানে কিন্তু আবার থিম করা হয়েছে। দেখুন অনেক ছোট ছোট এখানে আপনি কার্টুন ক্যারেক্টার টাইপের দেখতে পাবেন। আর তার সঙ্গে সামনেই রয়েছে একটা মিষ্টি গোপাল, ময়ূর নিয়ে বসে রয়েছেন তিনি। আর দাদা, ঠাকুর কতদিন থাকবে এখানে? এক সপ্তাহ। আচ্ছা, যেটা জানতে পারলাম যে এখানে ঠাকুর কিন্তু এখনও এক সপ্তাহ মতো থাকবে। আপনারা যারা কুমোরটুলির গোপাল পরিক্রমা করতে চান তারা এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। আসলে যেটা জানা যায় যে কুমোরটুলির উৎসব বলতে এই গোপাল পুজো, ওনারা বলছিলেন যে প্রায় 100 বছরের উপরে এই পুজো হয়ে আসছে এবং প্রত্যেকটা ঘরের কাছাকাছি দেখবেন এরকম গোপাল ভর্তি। এই সামনে যেমন আমি আরও একটা স্টুডিওর পাশে দাঁড়িয়ে রয়েছে, এনপি পাল অ্যান্ড সন্স, এই স্টুডিওর একদম পাশেই এই গোপাল পুজোটা হয়। এখানে কয়েকটা ঘর মিলিয়ে এই গোপাল পুজো করে, বলে এটাই তাদের উৎসব। কদিন তারা আনন্দে বাঁচেন, এই গোপালকে নিয়ে তারা একটু আনন্দ মজা, তার সঙ্গে হোলি খেলা, দোল উৎসব পালন করেন। তো এইভাবেই তাদের দিনটা কাটে। আর এটাই কিন্তু ওনাদের অন্যতম আকর্ষণীয় উৎসব বলতে পারে। বৃষ্টি ভেজা হোলির সন্ধেই এই ভিডিও এতটুকুই। বেশ কয়েকটি গোপাল ছিল, সেগুলো আপনাদের দেখালাম। কেমন লাগলো জানাবেন। বেশ বৃষ্টি হচ্ছে, বেশিক্ষণ থাকবো না। এটা ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, যেহেতু বলেছিলাম সেদিন যে একটা ভিডিও আমি তুলে ধরবো যে গোপাল পুজো নিয়ে, কুমোরটুলির গোপাল পুজো ঠিক কেমন হয়। সেই জন্যই আকাশে মেঘ জমেছিল, তার মধ্যেও এসে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হলো তা তো জানাবেনই, তার সঙ্গে একটু সাপোর্ট করুন আপনারা, সাবস্ক্রাইব করে বা ভিডিও দেখে পাশে থাকুন, তাহলে আরও খুশি হব, আনন্দ হবে এবং সেই সঙ্গে আনন্দের সাথে ভিডিও বানাতে থাকবো। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।